খুবই কম সময়ে একদম মিনিমাম উপকরণ দিয়ে আজকের রান্নাটা আমি তোমাদের করে দেখাবো। আজকের রান্নাটাতে কোনো পেঁয়াজ রসুনের আমি ব্যবহার করব না, সম্পূর্ণ নিরামিষ হবে, আর সাথে থাকছে অনেক টিপস এন্ড ট্রিক্স। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের রেসিপিটা খুবই রিকোয়েস্টেড একটা রেসিপি। আজকের রেসিপিটার নাম হচ্ছে নিরামিষ কাশ্মীরি আলুর দম। তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি আলুগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমাদের সাথে একটা টিপ শেয়ার করছি, দেখো আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে এরকম করে ফুটো ফুটো করতে হবে, যাতে আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢোকে। এই প্রসেসে তোমরা যদি করো আলুগুলো খেতে খুবই টেস্টি লাগবে। আমি এবার সব আলুগুলোকে সেম ভাবে করে নেব। আলুগুলো সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এরপর দেখে নাও গ্রেভি বানানোর জন্য কি লাগবে। আমি নিয়েছি একটা বাটিতে 3 চামচ টক দই। এর মধ্যে কিছু মশলা মেশাবো। 1 চামচ ভর্তি করে লঙ্কা গুঁড়ো আর 1 চামচের মতো ধনে গুঁড়ো। তারপর ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। দইটা এখানে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি আর আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো অ্যাড করে একদিকটা 20 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। তারপর অন্য দিকটা উল্টাবো। প্রথমে আমি আলুর মধ্যে নুন অ্যাড করিনি, একটু পরেই নুনটা অ্যাড করব। এবার অ্যাড করছি পরিমাণ মতো একটু নুন। তারপরে আবারও একবার নেড়ে নিয়ে চাপা দিয়ে লো হিটে যতক্ষণ না আলুগুলো 80% কুক হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। আলুগুলো চাপা দিয়ে দিয়ে রান্না করেছিলাম। আলুগুলো দেখতেই পাচ্ছ পুরো সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এবার এই আলুগুলোকে নামিয়ে রেখে দেব। এবার ফ্রাইং প্যানের মধ্যে বেশি করে একটু তেল দিয়েছি, কিছু মশলা অ্যাড করছি। আমি নিয়েছি দারচিনি, এলাচ আর নিয়েছি জয়িত্রী। আদাকে গ্রেট করে দিয়েছি আর দিচ্ছি ছোট চামচের মতো একটুখানি হিং। তারপরে সবকিছুকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। এরপর যে দইয়ের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা অ্যাড করলাম। একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে, না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে একটা মিশ্রণ অ্যাড করব। সেটা কি তোমরা তাহলে দেখো। আমি পোস্ত আর কাজু বাদামকে সামান্য জল দিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নিয়েছি, সেটাই অ্যাড করলাম। তারপর ভালো করে মশলার সাথে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করছি 1 চামচের মতো জিরে গুঁড়ো
ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় একটা চাপা দিয়ে লো ফ্লেমে মিনিমাম 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে এই গ্রেভিটাকে। ঢাকনাটা খুলে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর ছোট ছোট করে কেটে নেওয়া লঙ্কা। তারপরে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা পুরোপুরি আমার কষা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে। এই পর্যায়ে এর মধ্যে ভাজা আলুগুলো অ্যাড করতে হবে। ভাজা আলুগুলো অ্যাড করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে হালকা একটু গরম জল অ্যাড করছি। গরম জল অ্যাড করে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। গ্রেভিটা অনেকটা ঘন ঘন হয়ে এসেছে। এরপর উপর দিয়ে আমি ধনেপাতা কুচি অ্যাড করছি আর সামান্য একটু গরম মশলা অ্যাড করছি। তারপরে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরো 2-3 মিনিটের মতো রান্না করে নিলেই রেডি। রেডি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাবে আমার চ্যানেলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।